যাই হোক, রমজান মাস একটু ফলগুলা গুছায় রাখি, দেখতে ভালো লাগবে। আনারস গুলা মনে হইতেছে গরম হয়ে গেছে। কিছু পেয়ারা নিয়ে যাই, ইফতারি টাইমে সবাই মিলে খাইতে পারবো। স্যার কিছু লাগবে? হ্যাঁ, পেয়ারা লাগবে আর আনারস লাগবে। কত টাকা কেজি পেয়ারা? আর যাই হোক, আনারসের দাম কত করে পড়বে এক পিস? আসলে স্যার রমজান মাস তো, আনারস হচ্ছে 50 টাকা পিস আর পেয়ারা হচ্ছে 80 টাকা কেজি। আরে কি বলো, একটু তো বেশি হয়ে গেল দাম। আসলে স্যার রমজান মাস তো, এই কারণে দামটা একটু কমছে, আরো বেশি ছিল। কি বলে, পেয়ারা 80 টাকা কেজি আর আনারস 50 টাকা পিস? ভাইয়া আনারসের পিস কত করে আর পেয়ারার কেজি কত করে? ভাইয়া আনারস হচ্ছে 30 টাকা পিস আর পেয়ারা হচ্ছে 40 টাকা কেজি। আর কি ব্যাপার, ওদের সবকিছু দাম কম বলতেছে? কি বলেন ভাই, তাহলে আপনি আমাকে এক পিস আনারস দিয়ে দেন। স্যার আপনি 1 মিনিট দাঁড়ান, আমি ওনাকে আনারসটা দিয়ে দিচ্ছি। এই লোন ভাই আপনার আনারসটা। আচ্ছা এই নেন আপনার টাকাটা। আচ্ছা ঠিক আছে, আবার আসবেন। আসি ভাইয়া, ভালো থাকবেন। বিষয়টা তো বুঝলাম না। আরে ভাই, আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? আপনি আমার কাছে আনারস 50 টাকা বললেন আর লোকটার কাছে 30 টাকা পিস বিক্রি করলেন। আর যাই হোক, পেয়ারা আমার কাছে 80 টাকা কেজি বললেন আর ওই লোকটার কাছে 40 টাকা বলছেন। কি প্রবলেম আপনার? স্যার আসলে ওই বেটা, আসলে মানে তুই কি রোজা রমজান মাসে আমার ঠকাইতে চাইতেছ? পেয়ারের কেজি 80 টাকা আমাকে তুই বললি, আর কি বলবো, বড় লোক দেখলেই সবকিছু দাম বাড়ায় দেয়, তাই না? স্যার আপনি আসলে আমার কথাটা তো শুনবেন। আর তোকে এখানে কে ব্যবসা করতে বসতে দিছে? আর তুই রোজা রমজান মাসে মানুষকে ঠকাইতেছিস বেটা। আর বাবা, তোমাদের এখানে কি হয়েছে? রমজান মাসে তোমরা কেন চিল্লাচিল্লি করতেছো বাবা? আরে চাচার বললেন, আমি পেয়ারা কিনতে আসছি আর আনারস। এই লোকটা আমাকে পেয়ারার কেজি 80 টাকা বলছে, আনারসের পিস 50 টাকা। আরেকটা লোক আছে, ওর কাছে 30 টাকা পিস বলছে আর পেয়ারার কেজি 40 টাকা বলছে। ও এটা কোনো কথা হলো বলেন? রোজা রমজান মাসে এরকম কেউ চিটারি করে? এখন আপনিই বলেন, এইসব লোকের সাথে কি কাজটা করা উচিত? আচ্ছা কি হয়েছে বিষয়টা আমি দেখতেছি। তুমি চিল্লাচিল্লি করো না, তুমি রাগারাগি করো না। আচ্ছা আচ্ছা বলো তো, তোমাদের এখানে কি হয়েছে বলো তো। বলো, এই ছেলেটা তোমার সাথে কেন চিল্লাচিল্লি করতেছে? আসলে চাচা, একটা ছেলে আসছিল ইতিম, ওর বাবা কিছুদিন আগে মারা গেছে। ওই তো কম টাকায় স্যালারি পায়, ওর মার জন্য একটা আনারস নিতে আসছিল, আমি ওরে কম টাকায় দিয়ে দিছি। এটাই হয়েছিল। বলেন চাচা, এটা কি আমার অপরাধ? ওই একজন গরিব মানুষ ছিল, তাই আমি ওনাকে হেল্প করছি। সত্যি কথা, আমার আল্লাহ জানে 50 টাকা পিস আনারস, পেয়ারা 80 টাকা কেজি। রমজান মাসে আমি কেন মানুষের টাকা হারাম খাবো? যাই হোক, এই বিষয়টাই আমি এতক্ষণ স্যারকে বুঝাইতে চাইছিলাম। স্যার তো বুঝতেছে না, শুধু শুধু আমার সাথে চিল্লাইতেছিল। ও এটা তো খুব ভালো বিষয়। তুমি যদি রমজান মাসে কারোকে হেল্প করো, তাহলে আল্লাহ তোমাকে হেল্প করবে। শোনো বাবা, তোমাকে আমি একটা কথা বলি, শুধু শুধু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করো না। আমি গেলাম, তোমরা বিষয়টা বুঝে নিও। আল্লাহ ওদেরকে হেদায়েত করো। আসলে ভাই, আমি বুঝতে পারিনি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আপনি রাগ করবেন না ভাইয়া। কোনো ব্যাপার না, মানুষ মাত্রই তো ভুল, আর আপনি যে ভুলটা বুঝতে পারছেন এটাই অনেক কিছু। আমি এতদিন শুনতাম গরিবদের মন বড়, আজকে আপনি আমাকে নিজের চোখে দেখাই দিলেন। যাই হোক, আপনি ওই মানুষটাকে হেল্প করলেন, সে নিজেই জানতে পারলো না বিষয়টা। এটা কোনো ব্যাপার না। আমি মানুষ রেজুল হেল্প না করতে পারি, তাহলে আমি কিসের মানুষ হলাম? আল্লাহর কাছে আমি সন্তুষ্ট। আল্লাহ আমাকে যা দিছে এই নিয়ে আমি অনেক সুখে আছি। আমি নিজেও চলতে পারি আর অন্য কেউ কিছু দেওয়া হলেও আমি চালাতে পারি। আর স্যার, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি জানি এইভাবে মানুষের পাশে সবসময় থাকতে পারি। আর আমার জন্য আরেকটু দোয়া করবেন, যাতে আমার ব্যবসায় আল্লাহ আর বরকত দেয়। আপনার কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। আপনি এক কাজ করেন, 10 কেজি পেয়ারা দিয়ে দেন আর আনারস যতগুলো আছে সবগুলো প্যাকেট করে ফেলান। আচ্ছা স্যার, আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আর স্যার, ছোট মুখে একটা কথা বলি, স্যার, আপনি রমজান মাসে যত সাহায্য করবেন তত আল্লাহ আপনাকে নেকি দিবে। এই কথাটা সবসময় মনে রাখবেন। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো এখন থেকে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে। আচ্ছা যাই হোক, শোনেন, আমার ড্রাইভারকে আমি পাঠিয়ে দিচ্ছি, আমি ওর হাতে টাকা দিয়ে দিচ্ছি, আপনি ফলগুলো ওর হাতে দিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা স্যার, আপনি আপনার ড্রাইভারকে পাঠান, আমি সব পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, ঠিক আছে। বন্ধুরা, কাউকে হেল্প করতে চাইলে অবশ্যই মন থেকে করবেন, যেন সেও না বুঝে। তাই বলছে, আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।